শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। শামসুজ্জোহা মিলন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে নবম এবং দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। আমি রাসেল আহমেদ, সহকারী শিক্ষক। তো তোমরা জানো যে আমি তোমাদের সিম্বল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের উপর ধারাবাহিকভাবে আলোচনা করছি, যেহেতু এই বিষয়টি তোমাদের জন্য কঠিন। তো তোমরা জানো যে প্রথম ক্লাসে আমি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কি তার সম্পর্কে একটা ধারণা দিয়েছি, এবং এর পাশাপাশি তোমরা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে জানতে পেরেছো, এবং সেই ক্লাসে পয়েন্টযুক্ত বাক্যকে কিভাবে তোমার সিম্পল করা যায় এবং কিভাবে কম্পাউন্ড করা যায় তো জানতে পেরেছো। এবং এর পরবর্তী ক্লাসে সিন্স অ্যাজ পয়েন্টযুক্ত বাক্যকে কিভাবে সিম্পল এবং কিভাবে কম্পাউন্ড করা যায় তাও শিখিয়েছিলাম। এবং তার পরবর্তী ক্লাসে দ এবং অল দ যুক্ত বাক্যকে কিভাবে সিম্পল করা যায় এবং কিভাবে কম্পাউন্ড করা যায় তা শিখেছিলাম। তো আজকে আমার ক্লাস হচ্ছে সো দ্যাট এর উপর, মানে সো দ্যাট যুক্ত বাক্যকে কিভাবে, সো দ্যাট যুক্ত বাক্যকে, কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল করা যায় এবং কিভাবে কম্পাউন্ড করা যায় তা শিখবো। আর এই নিয়মটি খুব গুরুত্বপূর্ণ, তো তোমরা শেষ পর্যন্ত আমার ভিডিও ক্লিপটি দেখবে। আশা করি তোমরা ক্লাসটি শেষে উপকৃত হবে। তো কথা না বেরিয়ে শুরু যাক। সো দ্যাট, আগে প্রথমে জানতে হবে সো দ্যাট কি। হ্যাঁ, সো দ্যাট অর্থ কি? সো দ্যাট মিন্স অর্থ হচ্ছে যাতে, অথবা এই উদ্দেশ্যে যে, অথবা বলতে পারি এই জন্য যে। ওকে, তো সো দ্যাট যুক্ত বাক্যকে সিম্পল করতে হলে প্রথমে আমরা লিখবো প্রিন্সিপাল ক্লজ। ওকে, তারপরে টু অথবা ইন অর্ডার টু। টু মানে তে, আর ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে। আচ্ছা, প্রথমে কি লিখবো? সো দ্যাট যুক্ত বাক্যকে সিম্পল করার সময় প্রথমে লিখবো প্রিন্সিপাল ক্লজ, তারপরে টু অথবা ইন অর্ডার টু, তারপরে ভার্ব লিখবো, তারপর অবজেক্ট। যখন কম্পাউন্ড করতে যাব তখন প্রথমে লিখব সাবজেক্ট, তারপরে টেন্স পার্সন অনুযায়ী ওয়ান টু, ওয়ান্টস টু অথবা ওয়ান্টেড টু লিখব, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে এর অথবা এন্ড সো, তারপরে কি লিখব? প্রিন্সিপাল ক্লজ। ওকে, তো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি উদাহরণ লিখছি। দেখো, হি ওয়েন্ট টু দা মার্কেট, সে বাজারে গিয়েছিল, সো দ্যাট যাতে, হি কুড বাই নেসেসারি থিংস। শিক্ষার্থী, একটা বিষয় তোমরা লক্ষ্য করবে, সো দ্যাট যুক্ত বাক্যের প্রথম ক্লজটি, প্রিন্সিপাল ক্লজটি যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে পরের অংশে আমরা ব্যবহার করব সাবজেক্টের পর ক্যান অথবা মে। আর সো দ্যাট যুক্ত বাক্যের প্রিন্সিপাল ক্লজটি যদি পাস্ট টেন্স হয়, তাহলে পরবর্তী অংশে আমরা সাবজেক্টের পর কুড অথবা মাইট ব্যবহার করব। ওকে, তো দেখো, সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স, এটা সো দ্যাট যুক্ত বাক্য। দেখো, প্রিন্সিপাল ক্লজটি পাস্ট টেন্সে আছে, এই জন্য সাবজেক্টের পর আমরা কি বসিয়েছি? কুড। আচ্ছা, এই বাক্যকে হি ওয়েন্ট টু দ্য মার্কেট, সে বাজারে গিয়েছিল, এটা সো দ্যাট হি কুড বাই নেসেসারি থিংস, এটা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। হি ওয়েন্ট টু দ্য মার্কেট, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। So that he could buy necessary things. So that he could buy necessary things. এটা হচ্ছে subordinate clause. Okay. যদি কোনো ক্লোজের আগে লিঙ্কিং ওয়ার্ডস থাকে বা লিঙ্কার্স থাকে, সেটা কোন ক্লোজ হয়ে যায়? সাবঅর্ডিনেট ক্লোজ। He went to the market, principal clause, so that he could buy necessary, subordinate clause. আচ্ছা, এটাকে এই কমপ্লেক্স সেন্টেন্সে সিম্পল করার সময় আমরা কি লিখতে হবে? প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কোনটা স্যার? হি ওয়েন্ট টু দ্য মার্কেট। হি ওয়েন্ট টু দ্য মার্কেট।
তারপর আমরা কি লিখবো টু অথবা ইন অর্ডার আমি লিখলাম টু তারপরে ভার্ব লাইক সাবঅর্ডিনেট ক্লজ ভার্ব বাই তারপর অবজেক্ট কি নেসেসারি থিংস নেসেসারি এই বাক্যকে আমরা কিভাবে কম্পাউন্ড করব স্যার প্রথমে কি লিখতে হবে সাবজেক্ট কি এখন টেন্স এবং পারসন অনুযায়ী 1 2 1 2 1 2 দেখো যে ওয়েন পাস্ট ফর্মে ছিল যে এটা পাস্ট টেন্স আর পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি বসাবো 1 2 সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে 1 2 এর জায়গায় অন্য সেন্টেন্সের মিনিং অনুযায়ী অন্য ভার্ব বসিয়ে করতে পারবে তো এভাবে যেহেতু সহজ এজন্য আমি এভাবে লিখেছি আচ্ছা হি ওয়ান্টেড টু তো তারপর ভার্ব 1 কি বা অধিক মানে সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব 1 বসাতে হবে বাই তারপরে কি বসাবো অবজেক্ট কি নেসেসারি থিংস তারপরে এন্ড অথবা এন্ড সো বসানো তারপরে কি প্রিন্সিপাল ক্লজ তোমরা জানো প্রিন্সিপাল ক্লজ কোনটা হি ওয়েন্ট টু দ্য মার্কেট তোমাদের বোঝানোর সুবিধার্থে আরেকটা উদাহরণ দিচ্ছি রাহিম works hard so that he can earn money কিভাবে আমরা সিম্পল করব রহিম ওয়ার্কস হার্ড প্রিন্সিপাল ক্লজ so that he can earn money তোমরা জানো যে ক্লজ আগে লিঙ্কার্স বা লিঙ্কিং ওয়ার্ডস থাকে সেই ক্লজটি কি হয়ে যায় সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যায় আচ্ছা রহিম ওয়ার্কস হার্ড প্রিন্সিপাল ক্লজ so that he can earn money সাবঅর্ডিনেট ক্লজ তো এই বাক্যটাকে আমরা কিভাবে সিম্পল করব প্রথমে কি লিখতে হবে প্রিন্সিপাল ক্লজ কোনটি রাহিম ওয়ার্কস হার্ড তারপরে এখানে টু অথবা ইন অর্ডার টু লিখলাম ইন অর্ডার টু তারপর ভার্ব সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব আর্ন তারপর অবজেক্ট মানি এটাকে এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে কিভাবে কম্পাউন্ড করা যায় প্রথমে কি লিখতে হবে সাবজেক্ট কি রাহিম আচ্ছা তারপর 1 2 1 2 1 2 দেখো রাহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এজন্য ভার্বের সাথে কি এবং প্রেজেন্ট টেন্স ছিল এজন্য ভার্বের সাথে কি এস যুক্ত হয়েছে তার মানে এখানে ব্যবহার করতে হবে 1 2 তারপরে ভার্ব 1 কি আর তারপর অবজেক্ট মানি এখন এন অথবা এন সো এখানে এন অথবা এন দিলে হবে আবার এন সো দিলে হবে এখানে এন সোটা ব্রেকেটে রাখলাম তারপর কি প্রিন্সিপাল কি রাহিম ওয়ার্কস হার্ড যেহেতু আমরা রাহিম সাবজেক্ট হিসেবে প্রথমে আছে এজন্য এটা প্রোনাউন ব্যবহার করব হি ওয়ার্কস হার্ড আশা
আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আরেকটা উদাহরণ দিচ্ছি। মিস্টার খান established a school so that he could educate the people of his locality. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এই কমপ্লেক্স সেন্টেন্সটা দিয়ে রাখলাম। এটা কিভাবে সিম্পল করা যায় এবং এই বাক্যটা কিভাবে গঠন করা যায় তোমরা সবাই বাসায় নিজে নিজে চর্চা করবে, বাসায় নিজে লিখবে এবং যারা পারবে তারা সবাই নোটসে কিভাবে সিম্পল এই বাক্যটা কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড করা যায় তা কমেন্ট বক্সে জানাও। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো হবে।